একসময় মার্কিন জেনারেলরা মহাকাশে যুদ্ধের সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলতেন না, কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে মহাকাশ এখন স্পষ্টভাবেই সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। রাশিয়া ও চীনের সক্ষমতা মোকাবেলায় যুক্তরাষ্ট্র এখন মহাকাশ থেকে মহাকাশের দিকে এবং মহাকাশ টু মহাকাশ সব দিকেই নতুন সামরিক শক্তি গড়ে তুলতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ঘোষণা করেছেন, দেশকে রক্ষায় তিনি গোল্ডেন ডোম নামের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবেন। এটি মূলত ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত, ধ্বংস করার পুরনো মার্কিন প্রচেষ্টার নতুন সংস্করণ। 2026 সালে তার পরিকল্পনা আরও বিস্তৃত হতে পারে। প্রশ্ন হল, ট্রাম্প কি আলাস্কা বা ক্যালিফোর্নিয়ার বাইরে নতুন ইন্টারসেপ্টর তৈরির নির্দেশ দেবেন, অথবা মহাকাশের লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোবেন? এতে ব্যয় বিপুল। ট্রাম্প ইতোমধ্যে স্পেস ফোর্সের বাজেট 40% বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা অন্য খাতে বড় কাটছাঁটের ইঙ্গিত দেয়। এদিকে ইলন মাস্কের স্টারশিপ প্রকল্প 2026 সালে মঙ্গল মিশনের লক্ষ্য করলেও এর প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাও বাড়াতে পারে, বিশেষত স্যাটেলাইট ধ্বংস হলে দ্রুত প্রতিস্থাপনের ক্ষেত্রে। তবে ঝুঁকিও বাড়ছে। যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছে, রাশিয়া এমন মহাকাশ ভিত্তিক পারমাণবিক ব্যবস্থা তৈরি করছে যা নিম্ন কক্ষপথে থাকা বহু উপগ্রহ একসঙ্গে ধ্বংস করতে পারে। এটি 1967 সালের আউটার স্পেস চুক্তির সরাসরি লঙ্ঘন। ইতোমধ্যে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও চীন তাদের স্যাটেলাইটের কক্ষপথে সন্দেহজনক গতিবিধির নজরদারি বাড়িয়েছে। বেসরকারি কোম্পানিগুলো এখন মহাকাশ পর্যবেক্ষণে বড় ভূমিকা রাখছে। মহাকাশ প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ ও একই সঙ্গে আরও অস্থির করে তুলছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।